সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কথা বলবো প্যাসিভ ইনকাম নিয়ে। প্যাসিভ ইনকামটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে অ্যাক্টিভ ইনকামটা কি। অ্যাক্টিভ ইনকাম যেমন ধরেন আপনি একটা জব করেন, যেটা একটা শিডিউল টাইম আছে, লাইক 9টা 5টা অফিস করেন, দেন আপনি মাস শেষে একটা স্যালারি পান বা সপ্তাহ শেষে একটা স্যালারি পান। এটা হলো আপনার রেগুলার অ্যাক্টিভ ইনকাম। এই কাজটা যখন আপনার বন্ধ হয়ে যাবে তখন আর আপনার ইনকামটা থাকবে না। পাশাপাশি প্যাসিভ ইনকামটা হলো এরকম, আপনার একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি থেকে আপনি প্রথমেই যে ইনভেস্ট করে ফেলছেন, সেই প্রপার্টি থেকে আপনি র্যান্ডমলি আপনি ইনকাম পেতেই থাকবেন। বাট আপনার হয়তো বা কিছু সাময়িকভাবে অল্প কিছু মেইনটেনেন্স খরচ থাকতে পারে, বাট আপনার ইনভেস্টমেন্ট ফার্স্ট টাইম, এটা আপনার লাইফ লং আপনার এটার ইনকামটা পেতেই থাকবেন এবং আপনার উত্তরসূরি যারা থাকবে তারাও এখান থেকে ইনকামটা পেতে পারে। সো প্যাসিভ ইনকামটা কিভাবে হয়, যেমন ধরেন আমি যদি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমে আসি, যেমন আপনার একটা বাড়ি করলেন, এই বাড়ি থেকে আপনার প্যাসিভ ইনকাম মান্থলি ভাড়া পাবেন, এটা এক ধরনের আপনার হিউজ ইনভেস্টমেন্ট। পাশাপাশি যেমন আপনি অনলাইনে যদি কাজ করেন, যেমন আপনার একটা ডিজিটাল প্রোডাক্ট যদি থাকে, যেমন সে খুব সিম্পল ওয়েতে যদি আমি বলি, আপনি একটা ব্লগ তৈরি করলেন, ফ্রি ব্লগ, ইট মাইট বি গুগল ব্লগ, ইট মাইট বি ওয়ার্ডপ্রেস ব্লগ, এনিথিং। এই ব্লগে আপনি কিছু কন্টেন্ট পাবলিশ করলেন, আপনার আর্টিকেল রাইটিং পাবলিশ করলেন। সো আর্টিকেলটা লিখতে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এক সময় আপনার সময় লাগলো, সেই সময় আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখলেন এবং সেই আর্টিকেলটা ডেফিনেটলি অন্য কারো উপকারে আসতে হবে এবং যে পড়ার পরে সে যদি মনে করে এটা খুব ভালো এবং সে অন্যদের মাঝে শেয়ার করতে পারে। সো এইভাবে অনেকেই আপনার কন্টেন্ট থেকে, আপনার লেখা থেকে যদি উপকৃত হয় তারা শেয়ার করবে এবং এভাবে আপনার অনেকগুলো যদি কন্টেন্ট লেখা থাকে একটা ব্লগে এবং সেই ব্লগ যদি মানুষ তাদের উপকারের জন্য এটা ভিজিট করতে থাকে এবং পড়তে থাকে এবং এটা অন্যদের মাঝে শেয়ার করতে থাকে, সো তখন আপনার এই ব্লগটা ইনকামের উপযোগী হবে। সেখানে আপনি থেকে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন, বিভিন্নভাবেই এই ব্লগ থেকে আপনি ইনকাম করতে পারেন। সো এই ব্লগ থেকে আপনার যে ইনকামটা হবে, এই ব্লগটা একবার যখন ইনকাম স্টেজে চলে গেলে এটার ইনকামটা চলতেই থাকবে লাইফ লং। আপনি তো ভোগ করবেন, পরবর্তীতে এই ব্লগের ইউজার আইডি পাসওয়ার্ড যাদের কাছ থাকবে তারাও এই ইনকামটা উপভোগ করতে পারে। ইনকামটা এটা কি মূলত বলা হয় প্যাসিভ ইনকাম। একেবারে আমাদের দেশের ভাষায় যদি আসি, যেমন ধরেন আমাদের বিখ্যাত রাইটার হুমায়ুন আহমেদ কিছু বই লিখে গেছেন এবং এই বইগুলা থেকে এখনো পর্যন্ত এই বইয়ের যারা কন্টেন্ট সত্য উত্তরাধিকার হিসেবে পাইছে তারা কিন্তু এখনো ওখান থেকে টাকা পাচ্ছে, রয়্যালটি হিসাবে টাকা পাচ্ছে, এটাকেও প্যাসিভ ইনকাম বলে। সো এরকম প্যাসিভ ইনকামের ক্ষেত্রে অনেক কিছু, যেমন আপনি ইউটিউব ধরতে পারেন, আপনি ব্লগ রাইটিং ধরতে পারেন, এরকম অনেক, আপনি কোনো বই লিখতে পারেন, আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন। আপনি একটা ডিজাইন তৈরি করে এই টেমপ্লেটটা যদি সেল করেন, সো আপনার ডিজাইনটা তৈরি করতে একবার আপনাকে টাইম ইনভেস্ট করতে হচ্ছে, তারপরে এটা মাল্টিপল টাইম চলতেইছে, এটা যত সেল হচ্ছে আপনি তত পয়সা পাচ্ছেন। সিমিলারলি আপনি যদি ভালো ফটোগ্রাফার হন, আপনি ভালোভাবে ছবি তুলতে পারেন। সো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার ভালো ছবিগুলো শেয়ার করতে পারেন এবং সেখান থেকে সেল হলে ওই কোম্পানিগুলো আপনাকে সেলের একটা পোর্শন আপনাকে দিবে। সো এভাবে এটা আপনার ছবিটা একবার তুললেন, এটা আপনার আজীবন চলতেই থাকবে ইনকাম। এই ইনকামগুলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে এরকম অনেক টপিকস আছে যেগুলো আপনি ইউজ করে আপনার প্যাসিভ ইনকামটা আপনি বাড়াইতে পারেন। যারা লেখালেখিতে পারদর্শী তারা আর্টিকেল লিখতে পারেন, বই লিখতে পারেন, টিউটোরিয়াল লিখতে পারেন, এরকম অনেক কিছু লেখার ব্যাপার আছে, এটা ব্লগে পাবলিশ করতে পারেন। সিমিলার ওয়েতে আপনি ইউটিউবে ভিডিও করতে পারেন। ইউটিউব প্যাসিভ ইনকামের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। ইউটিউব থেকে এখন আর ইউটিউব শুধু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, এখান থেকে মানুষ ইয়ারলি $1 মিলিয়ন ইনকাম করতেছে। আপনি যদি মিনিমাম লেভেলের হন, তারপরেও এখান থেকে সম্মানজনক এবং ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তেমনই আপনার ডিজিটাল প্রোডাক্টের মধ্যে অনেক কিছু হতে পারে, যেমন আপনার ভিজিটিং কার্ড ডিজাইন হতে পারে, আপনার লোগো ডিজাইন হতে পারে, যেমন আপনার অনেক কন্টেন্টের ডিজাইন হতে পারে যেগুলো আপনার অনলাইন প্ল্যাটফর্মে খুবই পপুলার। তারপর আপনার ফটোগ্রাফি হতে পারে, তারপরে আপনার ওয়েব টেমপ্লেট হতে পারে, ল্যান্ডিং পেজ টেমপ্লেট হতে পারে, এরকম অনেক ডিজিটাল প্রোডাক্ট আছে যেগুলো আপনি একবার যদি আপনি তৈরি করেন এবং অনলাইন সেলিং প্ল্যাটফর্মে দিয়ে দেন, অথবা আপনার প্ল্যাটফর্ম আপনি নিজেও তৈরি করতে পারেন, সেখানে আপনার কিছুটা ইনভেস্টমেন্ট, যেমন আপনার ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, আপনার ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, এগুলো কিনে আপনি নিজেও এই প্যাসিভ ইনকামটা করতে পারেন।
বাট এই প্যাসিভ ইনকাম আপনি শুরু করলেন আপনি আজকে থেকে এর আর্নিংস পাবেন না, হয়তো আপনাকে 6 মাস টাইম লাগতে পারে, কারো 1 বছর লাগতে পারে, বাট যখন থেকে আপনার ইনকামটা শুরু হবে এটা লাইফ লং চলতেই থাকবে। সো প্যাসিভ ইনকাম আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। এটা আপনার লেটস সে ধরেন আপনি রিটায়ারমেন্ট এজে গেলেন, আপনার বেশি টাকা দরকার পড়লো, সো এই প্যাসিভ ইনকাম থেকে আপনার সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো সলভ করতে পারেন। অথবা আপনি রিটায়ারমেন্টের পরে আপনি যখন অ্যাক্টিভ ইনকাম থাকবে না, তখন এটার উপরে আপনি ডিপেন্ড করতে পারেন। সো প্যাসিভ ইনকাম আমাদের এখন অনেক পপুলার, অনেকেই প্রচুর প্যাসিভ ইনকাম করতেছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্নভাবে। সো আপনি যদি প্যাসিভ ইনকাম শুরু করেন দেন ইট উইল বি এ গুড আইডিয়া। সো আশা করব প্যাসিভ ইনকামটা কি এবং কিভাবে শুরু করতে হবে, কোন কন্টেন্ট গুলো দিয়ে আপনি প্যাসিভ ইনকাম শুরু করবেন, এটার একটা বেসিক আইডিয়া আপনারা এই আলোচনা থেকে আশা করি পেয়ে যাবেন। তারপরে আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।